হরিদার চায়ের দোকানে বসে আছে শিবু, রতন আর বিমল। কালবৈশাখীর সন্ধ্যায় মুষলধারে বৃষ্টি পড়ছে। শিবু বলল, হরিদা, চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। বিমল বলল, খুড়ো মশাই আজ এখনো এলো না কেন? রতন বলল, আজকে কি আসবে না? না হলে এতক্ষণে তো চলে আসতো, তাই না? ওই তো খুড়ো মশাই আসছেন। আজকে এত দেরি কেন হয়ে গেল খুড়ো মশাই? হ্যাঁ, এই বৃষ্টি আর ঝড়ের জন্য দেরি হয়ে গেল। খুড়ো মশাই, এই বৃষ্টি ঝড়ে রাতে একটা ভূতের গল্প হলেও ভালোই হতো, তাই না? ঠিক আছে, গল্প না, আমার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা বলছি, শোন তাহলে। আমার তখন বয়স 10 কি 12 হবে। কালবৈশাখী ঝড় হলেই আমি চলে যেতাম আমাদের গ্রামে শেষ যে আম গাছটা আছে না, ওইখানে। আমি ছোট হলেও তখন আমার খুব সাহস ছিল। ঝড় বৃষ্টির মধ্যেই চলে গেলাম ওই আম গাছটার কাছে। অনেকগুলো আমও দেখতে পেলাম গাছের নিচে ঝরে পড়ে আছে। সব আমগুলি এক এক করে তুলে নিলাম, আর যখন আমগুলো নিয়ে পিছন ফিরে এক পা বাড়িয়েছি, একটা আম এসে লাগলো আমার মাথায়। আমি প্রথমে ভাবলাম হয়তো গাছ থেকে পড়ল। কে একটা হেসে উঠল। একটু উপরে তাকিয়ে যা দেখলাম, আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। আমার হাত থেকে আমগুলো পড়ে গেল। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলাম, কে তুমি? ঠিক হাওয়ায় উড়ে আমার সামনে চলে গেল। আম চাই, পালা এখান থেকে, না হলে শেষ করে দেব। আমি দিক বিদিক শূন্য হয়ে দৌড়াতে লাগলাম, আর পেছনে ভেসে আসছে সেই অট্টহাসি, গায়ের রক্ত শূন্য করে দেওয়া। আর যখন আমি ঠিক বাড়ির সামনে এলাম, জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম মাটি। জানি না কতক্ষণ পড়েছিলাম। সকালে জ্ঞান ভাঙার পর মাকে দেখতে পেলাম পাশে বসে আছে। কালকে রাত্রি কি হয়েছিল তোর? আর তুই রাত্তিরে বেরিয়েছিলিস কেন? বাইরে ঝড় বৃষ্টির মধ্যে, আর ওই আমগুলোই কোথায় পেলি তুই? তখন আমি আর মাকে কিছুই বলিনি। আমি শুধু ভাবলাম, আমগুলো তো আমি কালকে ওইখানেই ফেলে এসেছিলাম, তাহলে আমগুলো এলো কি করে এখানে?